শুভ সন্ধ্যা। আজ সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি। দেখতে পাচ্ছ এটিএম থেকে টাকা তুলছি। কেন তুলছি সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি। বাবার ওটা দাও। তো 10-10 করে দুবার তুলতে হয়েছে। ভাই 20,000 টাকা পাঠিয়েছে বাবা মাকে দেওয়ার জন্যে, তো সেটা দিতেই যাচ্ছি। আর এই রাত্রিবেলা না টাকা পৌঁছাতে যাওয়ার সময় আমার সত্যিই খুবই ভয় লাগে। আর তাছাড়া তো উপায়ও নেই। আজকে দোকান যেহেতু সন্ধ্যাবেলা খুলিনি, কিন্তু ও অফিস থেকে আসবে তারপরে না যাব, তো সেই জন্যে দেরি হয়ে গেল। কিছু করার নেই। আর আমার প্রচণ্ড ভয় লাগে। তো 10-10 করে তুলেছে, আমি আবার গুনে নিলাম। আর গুনে ব্যাগের মধ্যে নিলাম, নিয়ে আবার আশেপাশে দেখছি কেউ দেখলো না তো। আসলে ভয় পাই আমি। আমাদের কাছে এটা অনেক, সেটা তো তোমরা আমার ব্লগ দেখছো, জানোই যে 20,000 টাকা আমাদের কাছে অনেক টাকা। তো দেখো বাপের বাড়ি চলে এসেছি। আর এটা কিন্তু আমাদের পুরনো ঘর। এখানেই আমরা বড় হয়েছি, বাবা মা এখানেই রয়েছে। তো সেই জন্য এখানেই ভিডিওটা একটু করেছি। তো বাবা বাজারে গেছিলো হাটে, তো জিলিপি এনেছে, তো আমাকে দিয়েছে, আর হচ্ছে বর্মশাইকে দিয়েছে। তো বর্মশাইকে দিয়েছে বলে বর্মশাই আবার বলছে রুম্পাকে দিও না, ও মোটা হয়ে যাচ্ছে কিন্তু। তো বাবাকে টাকা দিয়ে বেরিয়ে এসেছি আমরা। এখন এসেছি আমাদের গ্রামের গির্জাতে। আজ 31শে ডিসেম্বর। ভিডিওটা পোস্ট করতে আমার একটু দেরি হয়ে গেল, কারণ হচ্ছে এডিট করার একটু সময় পাইনি, সেই জন্যে। আর এই গির্জাতে প্রচুর ভিড় হয় 25শে ডিসেম্বর। আজকে যেহেতু 31শে ডিসেম্বর, কালকে 1 জানুয়ারি, তো কালকেই শেষ হয়ে যাবে। 1 জানুয়ারি পর্যন্তই মেলা চলে। তো ছোটোবেলায় প্রচুর বায়না করতাম বাবাকে এখানে নিয়ে আসার জন্যে, বিয়ের আগে অবধি। তো বাবা বলতো কি খাবে বলো, কি কি খাবে, আমি সব নিয়ে এসে দেবো, কিন্তু এখানে এই ভিড়ের মধ্যে আমি নিয়ে আসবো না। কত ছেলেরা আসে নানান জায়গার থেকে, আমি নিয়েই আসবো না। বিয়ে দেব, বরের সাথে আসবা, তখন কেউ বাধা দেবে না। তো সত্যি এখন তো বাবা বাধাই দিল না। বাবাকে বললাম যাই মেলার থেকে ঘুরে আসি, তো এখন বাধাই দিল না। এই যে অনেকটা রাস্তা পার করে তবে মেলার মাঠে আসতে হয়, আর এখানে প্রচুর ভিড় থাকে। আর সেই জন্যে বাবা ছোটোবেলায় আসতেই দিত না। এখন দেখতে পাচ্ছ আমার মুখে কতটা হাসি। আমি আমার বরকে বলছিলাম যে ছোটোবেলায় আসতেই দিত না বাবা এখানে, বিয়ের আগে অবধি। এখানে দেখতে পাচ্ছ মেহেন্দির বসেছে। আর এই মেহেন্দির দোকানটা না সামনেও বসতো, মানে একদম রাস্তার ধারে। স্কুল থেকে বাড়ি আসার সময় মেহেন্দি পরতাম। ভেতরে তো ঢুকতাম না মেলার, কিন্তু রাস্তার ধারে, একদম মেন রাস্তার ধারে মেহেন্দির এই কাকু বসতো। তো তখন মেহেন্দি পরতাম। আজকেও ইচ্ছা করছিল যে একটু মেহেন্দি পরি, কিন্তু কি বলতো, মেহেন্দি পরলে আবার সেই ছেলেদের খাওয়াতে গেলে অসুবিধা হবে। এখন বিয়ে হয়ে গেছে, তো সব কিছুতে আমি এখন স্যাক্রিফাই করি। আর তখন তো মা ভাত মেখে দিত, চামচ দিয়ে দিয়ে খাচ্ছে। আর এখন কি আর সে সময় আছে? ঘর সংসারের সমস্ত কাজকর্ম করতে হবে। আর এই ব্যাগগুলো খুব ভালো লাগছিল, কিন্তু 120 টাকা করে দাম বলছিল। ট্রেনে এগুলো 100 টাকা করে, হয়তো 20 টাকা কমাতো। তা ভাবলাম যে দূর, দরকার নেই, বেশ ভালো লাগছিল। বর বলছিল কেন, ও তো কোনো কিছুতে বাধা দেয় না, কিন্তু আমি বললাম বাবা 120, মুখ দেখলে কেমন করলাম। আর এদিকে কত সাজার জিনিস রয়েছে। আর আমি না আগে কোথাও মেলাতে যদি দেখতাম এই চুড়ি বসেছে, তো চুড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এখন আর ইচ্ছা থাকলেও ইচ্ছা করে না। দূর বাবা, শাখা পলাই সবচেয়ে বড় চুড়ি আমাদের, তাই না, মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে। আর এদিকে বাবান বাবিনের জন্য এই খেলনাটা দেখছিলাম। তারপরে বললাম না, এই খেলনা কেন নেব, তার থেকে খাবার নিয়ে যাব, তাতেই ভালো। খেলনা তো আজ আছে, কাল ভেঙে ফেলবে,
তো আমরা খুব কম খেলনা দিই ছেলেদেরকে, দিই না বলতে গেলেই চলে। তো কি খাবে বলো, খাবার জিনিস খাও, তাহলে সেটা পেটও ভরবে, মনও শান্তি হবে। আর কাপ দেখলে না আমার মনটা উসকুস উসকুস করে, এটা আমি আমার মার কাছ থেকে শিখেছি। মার যতই কাপ হোক, মা যেন আরও কাপ হলে ভালো হয়। তো আমারও এই অভ্যাসটা হয়ে গেছে, কাপ দেখলে না মনে হয় কি সব রকমের কাপ নিই, কিন্তু নিতে গিয়ে ভাবলাম যে এই বাইকে করে যাব, ওই হাতে ধরে নিয়ে যেতে হবে। এই ঠান্ডা, মানে বাইক চললে যেরকম ঠান্ডা হাওয়া দেয়, তো যদি কোনো রকম এদিক থেকে ওদিক হয়, টুপ করে ভেঙে সব কাপগুলো নতুন হয়ে যাবে। আর এখন দেখছো এত ফাঁকা ফাঁকা, তো কিন্তু প্রচুর ভিড় থাকে আমাদের এই গির্জার মেলাতে। কিন্তু এখন ফাঁকা ফাঁকা, যেহেতু মেলা আগামীকালই শেষ হয়ে যাবে, আর আজকে 31 ডিসেম্বর, তো সেই জন্য ফাঁকা ফাঁকা। আর আমি মেলাতে গেলে না কিছু না খাই, ফুচকা খাবোই খাবো। তো 20 টাকার ফুচকা খাই, কিন্তু কি বলতো, এই ফুচকাটা আমার অতটা ভালো লাগেনি, সেই জন্য 20 টাকা বলেও 10 টাকার খেলাম। তো ভেবেছিলাম যে হয়তো বা ভালো লাগবে ফুচকাটা, কিন্তু না গো, আমাদের বনগাঁর ফুচকা আরও অনেক সুন্দর। এনি কোথাকার জানি না বাবা, আমার একদমই ভালো লাগেনি। তো সেই জন্য আমি 10 টাকার খেয়েছি। আর ফুচকা না খেলে মেলাটা মানে ঘোরাটাই বৃথা হবে, তাই না? তা বর্মশাইকে বললাম খাবে, বলছে যে একটা খাবো। তা বললাম যে বলছে লাস্টে খাবো। আমি বললাম প্রথমটা খাও, বললো না প্রথমটা তুমি খাও। তো এই 10 টাকার ফুচকা খেয়েছি, নাহলে ফুচকাটা ভালো হলে 20 টাকার খেতাম। যাই হোক, এবার একটা নতুনত্ব জিনিস ট্রাই করছি, দেখছি ভীষণ পরিমাণে প্রচার করছে। তো এটা তোমরা বলো তো, ভেলপুরি কি বলছে? ভেলপুরি, ওই যে মে রাস্তে মে যা রাহা থা, ভেলপুরি খা রাহা থা, এই গানটা চলছিল, বুঝলে? তো বলছে ভেলপুরি। এই কাকার কাছে জিজ্ঞেস করলাম, কাকা কেমন লাগলো? চিনি না কিন্তু, জিজ্ঞেস করলাম, বললো খুব সুন্দর। তো 40 টাকা দাম নিল, 3 পিস দিল, সাথে চাটনি দিল, আর উপরে একটা মানে আমের চাটনি, একটা আম দিল। তো ভালো লাগলো। প্রথমবার খেতে ভয় পাচ্ছিলাম যে কেমন না কেমন হবে, তো খুব সফট। এক প্লেট নিয়ে দুজনে খেয়েছি। তা ভাবলাম ছেলেদের জন্য নিয়ে যাব, তারপরে ভাবলাম যে যদি কিছু হয়, মানে নতুনত্ব জিনিস তো আমাদের উপর থেকেই হোক, হ্যাঁ, ছেলেদেরকে খাওয়াবো না, হ্যাঁ, সেই জন্য আর নিইনি। কিন্তু খেতে কিন্তু ভালো লেগেছে, কিন্তু যদি পেট খারাপ করে ছেলেদের, ভয়তেই আমরা সবসময় মরি আর কি। তো চলো পরে ফিরছি তোমাদের সাথে। এই যে বাদাম কিনেছি ছেলেদের জন্যে, শ্বশুর শাশুড়ির জন্যে, বাড়ির জন্যে, আর খেলনা কিনিনি। এখানে লাইট কম, ঠিক আছে, কথা বলা যাবে না। চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর অগ্রিম সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। কিছুক্ষণ পর হচ্ছে নতুন বছর শুরু হবে। নতুন বছরে সকলের খুব ভালো কাটুক, যা পাওনি সব কিছু জীবনে পাও, এটুকুই, ঠিক আছে? এবার আমরা বাড়ির দিকে যাব, চলো বাড়ির দিকে যাওয়া যাক। বনগাঁয় চলে এসেছি, আর আমার বাড়ি একটা নিরামিষ ভোজী বাচ্চা আছে। তোমরা তো জানোই আমার ছোট্ট ছেলেটা যে ফল ছাড়া যা দিনই চলে না। তার সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে ফল, যে কোনো টাইপের ফল দেবে, সে তুমি ওই নাশপাতি দাও আর পেয়ারা দাও, যাই দাও, সে অনায়াসে মুখে হাসি নিয়ে, একগাল হাসি নিয়ে খেয়ে নেবে। ও এতটাই ফল খেতে ভালোবাসে। আর অরেঞ্জ, ও দিনে না হলেও 6-7টা অরেঞ্জ খেয়ে নেবে, কোনো কথা হবে না। সে তুমি যে কোনো ফল দাও, ওর ফল ছাড়া দিন চলে না। তো সেই জন্যে ফল নিয়েছি। আর আমার বর এই সাইডে দাঁড়িয়েছিল, কখন ভিডিও করেছে আমি বুঝতে পারিনি। তো দেখো ফল সব কিছু নিয়ে এবার বাড়ির দিকে রওনা হব। ও হ্যাঁ, তার আগে নিতে হবে রুটি। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো বাড়ি চলে এসেছি, আর এই যে খাবার জন্য নিয়ে এসেছি বাদাম। ভালো না তো এটা? তোমারটাই ভালোই হয় না, কত ভালো। এটা ভেঙে দাও। যা খেতে পারো না? হ্যাঁ, পড়ে গেছে। তো বাড়ি চলে এসেছি, আর সবার জন্য নিয়ে এসেছি বাদাম, আর সকাল রাত্রির রুটি, আর এখানে আছে ফল। আমার ছোট ছেলে ফল ছাড়া হয় না। রুটি খুব বড়। বেদানা। এই বেদানা মানে কি?
বেদানা ঠিক আছে, ইংরেজি হ্যাঁ। আর অ্যাপল আর কমলা লেবু এই কমলা লেবু মানে কি? অরেঞ্জ আর যেহেতু বছরের শেষ তাই একটু মিষ্টি সবার জন্য। মানে কালকে থেকে একদম মিষ্টি বন্ধ। হ্যাঁ, আর এনেছি আমার ওষুধ, আমার সবচেয়ে বড় খাদ্য ওষুধ। আমার ইউটিআই এর ওষুধ, অ্যান্টিবায়োটিক দিয়েছে, নিপটাস। দেখি আগে আর এনেছে ছেলেদের জন্য ফুলঝুরি। তো ফুলঝুরি আনা হয়েছে, তা বেশিক্ষণ রাখলে কি আর হয়, তো ফুলঝুরি ধরিয়েছে। হ্যাপি নিউ ইয়ার। আরে ঘোরাতে হবে না। এখন 58। আমরা দুজন এসেছি, ছেলেরা ঘুম। কত 59 হয়েছে, 59। সাইরেন বেজেছে। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সাইরেন বেজেছে। চলো ব্যাক ক্যামেরা করি। বাপরে, সকলের খুব ভালো কাটুক 2024। হ্যাপি নিউ ইয়ার সকলকে। তো 1 ঘন্টা ধরে এরকম বাজবে। এবার নিচে যাব, সারা বনগা কাঁপে, সারা বনগা কাঁপে। যাই হোক, সাইরেন বাজে বন্ধ হয়ে গেছে। এখন বাজে 11টা, এই 12টা 4। বাবা, 12টা 4 বাজে। তো এবার নিচে যাব, ছেলেরা শুয়ে রয়েছে তো নিচে যাব। তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার, সকলে খুব ভালো কাটুক। এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে 2024 সালে আগামীকাল সকালবেলা। টাটা সকলকে, হ্যাপি নিউ ইয়ার।